কথায় আছে পরশ পাথর লোহায় ছোঁয়ালে লোহা সোনায় পরিণত হয়। এক বনে এক বাঘ থাকতো যে বাকি সব বাঘেদের থেকে একটু আলাদা। একদিন ওই বাঘটি রাস্তার ধার থেকে হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগোচ্ছিল। পুকুরের পাশে এক ব্যাঙের পরিবার ঘর বানাচ্ছিল। দূর থেকে বাঘটিকে আসতে দেখে ব্যাঙের মনে প্রশ্ন তৈরি হলো। ব্যাঙটি বাঘটিকে জিজ্ঞাসা করলো যে তার বাড়ি বানাতে কত পাথর নুড়ি লেগেছে। বাঘটি উত্তর দিল, আমরা বাড়ি বানাই না, জঙ্গলে জায়গা করে নিই বসবাসের জন্য। ব্যাঙের প্রশ্ন আরও গভীর রূপ ধারণ করলো। সে জিজ্ঞাসা করলো, তাতে অন্যরা কোনো আপত্তি প্রকাশ করে কিনা। বাঘটি হেসে বলল, আমাদের সবাই ভয় পায় তাই কিছু বলে না। পাশের একটি গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এলো। দুজনেই সাপটিকে হঠাৎ দেখে ভয় পেয়ে গেল। সাপটি নিজের পথে চলে যাওয়ায় দুজনেরই ভয় কাটল। বাঘের কথা শোনার পর ব্যাঙেরও মনে হলো তারাও ঘর না বানিয়ে ভয় দেখিয়ে থাকতে পারবে। তারপর বাঘ পুকুর থেকে জল খেয়ে নিজের পথে হাঁটতে শুরু করলো। ব্যাঙটি তার ইচ্ছা অন্যদের প্রকাশ করায় পরিবারের সবাই আপত্তি জানালো। হঠাৎ একটা পাতা উড়ে এসে পড়লো ওই ব্যাঙের মাথায়। ব্যাঙটি উপরে তাকাতে দেখলো এক পাখির ঠোঁট থেকে পড়েছে। ব্যাঙটি বুঝতে পারলো আর তার পরিবারকে ঘর বানাতে সাহায্য করতে শুরু করলো। হঠাৎ কিছু দেখে বাঘ আবার জঙ্গলের দিকে এগোলো। ওখানে বাকি বাঘেরা ছিল। বাঘটি তাদের সব কিছু বলল। তাদেরও ঘর বানানো ঠিক মনে হলো। সব পাথর পরশ পাথর হয় না।